আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এক মুসলিম অন্য মুসলিমের প্রতি 6টি হক রয়েছে, আর ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অন্যের হকের উপর। মহান আল্লাহ তাআলার সাথে নাফরমানকারী পাপী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি কারো হক নষ্ট করে, তবে যে ব্যক্তির হক নষ্ট করা হয়েছে ওই ব্যক্তি ক্ষমা না করলে মহান আল্লাহ তাআলা হক নষ্টকারী ব্যক্তিকে ক্ষমা করবেন না। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে নাফরমানিকে তিনি ক্ষমা করে দেবেন, কিন্তু অন্যের হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। মানবাধিকারের গুরুত্ব এতই বেশি যে এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন আল্লাহর দরবারে তওবা করে, যদি কারো অধিকার তার উপর থাকে, যতক্ষণ সে তাকে রাজি না করবে ততক্ষণ তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে তওবা করে আর সে যদি কারো হক নষ্ট করে থাকে, তবে সে যতক্ষণ ওই হকদার ব্যক্তির হক আদায় না করবে অথবা তার কাছ থেকে ক্ষমা না নিবে, ততক্ষণ তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের 6টি হক রয়েছে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, সে হকগুলো কি কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলমানের অন্য একজন মুসলমানের উপর যে 6টি হক রয়েছে, তার প্রথম হকটি হচ্ছে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা। একজন মুসলিম যখন অন্য একজন মুসলিমের সাথে দেখা হবে, অবশ্যই সালাম বিনিময় করার মাধ্যমে সাক্ষাৎ করবে। দ্বিতীয় যে হকটি হচ্ছে তা হচ্ছে আমন্ত্রণ করলে গ্রহণ করা। এক মুসলিম যখন অন্য একজন মুসলিমকে আমন্ত্রণ করবে, তার আমন্ত্রণে সাড়া দেওয়া। তৃতীয় যে হকটি হচ্ছে তা হচ্ছে উপদেশ চাইলে উপদেশ দেয়া। কোনো মুসলিম যদি অপর একজন মুসলিমের কাছে উপদেশ চায়, তাহলে অবশ্যই তাকে সুন্দর উপদেশ দেয়া এবং ন্যায়সঙ্গত উপদেশ দেয়া। 4 নম্বর হকটি হচ্ছে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা এবং তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। অর্থাৎ কেউ যদি হাঁচি দেয়, সে নিজে আলহামদুলিল্লাহ বলবে, তখন কেউ যদি তার আলহামদুলিল্লাহ শুনে থাকে, তার প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। 5 নম্বর যে হকটি হচ্ছে অসুস্থ হলে সাক্ষাৎ করে খোঁজখবর নেওয়া। কেউ অসুস্থ হলে তার খোঁজখবর নেওয়া, তার সাথে সাক্ষাৎ করা এবং তার কোনো প্রয়োজন আছে কিনা খোঁজখবর নেওয়া। 6 নম্বর যে হকটি হচ্ছে মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত থাকা। কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে অপর একজন মুসলিম ব্যক্তির উচিত হচ্ছে তার জানাজায় উপস্থিত থাকা। সুতরাং প্রতিটি মুসলিম ব্যক্তিকে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে যে এই 6টি বিষয় প্রায় অধিকাংশের ভেতরে গরমিল থাকে। অনেক বড় ইবাদত করলেও অন্যের অধিকারের বিষয়ে অনেক অসচেতন, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গুরুতর অন্যায়। কারণ এই অধিকার লঙ্ঘন করলে ব্যক্তি নিজে মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। তাই আমাদের এই বিষয়গুলো সম্পর্কে খুব সচেতন থাকা জরুরি। কারণ আমাদেরকে জান্নাতে যেতে হলে অন্যের হকের ব্যাপারে গভীরভাবে সচেতন থাকা উচিত।